লাভ ক্ষতির একটা খুব গুরুত্বপূর্ণ রুলস সম্বন্ধে আমরা আলোচনা করব। আমরা অঙ্কতে দেখে থাকি ক্রয় মূল্যের উপর এত পার্সেন্ট লাভ হলে বিক্রয় মূল্যের উপর লাভ কত, বিক্রয় মূল্যের উপর এত পার্সেন্ট লাভ হলে ক্রয় মূল্যের উপর লাভ কত, ক্রয় মূল্যের উপর এত পার্সেন্ট ক্ষতি হলে বিক্রয় মূল্যের উপর ক্ষতি কত, এবং বিক্রয় মূল্যের উপর এত পার্সেন্ট ক্ষতি হলে ক্রয় মূল্যের উপর ক্ষতি পরিমাণ কত। এই অঙ্কগুলো আমরা দেখে থাকি। দেখো, যদি বলে ক্রয় মূল্যের উপর এক্স পার্সেন্ট লাভ, ক্রয় মূল্যের উপর এক্স পার্সেন্ট লাভ, ক্রয় মূল্য মানে আমরা কি জানি কস্ট প্রাইস, এর উপর কি বলেছে এক্স পার্সেন্ট লাভ মানে প্রফিট। তাহলে সেলিং প্রাইসের উপর প্রফিটের পরিমাণ কত, কত পার্সেন্ট প্রফিট, এই অঙ্ক খুব সহজ ফর্মুলা। ক্রয় মূল্য যদি 100 টাকা হয় তাহলে সেলিং প্রাইস কত হবে, সব সময় বেশি হবে, কারণ এটা প্রফিটের কথা বলা হয়েছে, প্রফিট মানেই সেলিং প্রাইস বেশি, লস মানেই সেলিং প্রাইস কম। তাহলে সেলিং প্রাইস কত হবে, সেলিং প্রাইস 100 টাকার উপর সবসময় পার্সেন্টেজ যোগ হয়ে যায়, তাই তো? তাহলে সেলিং প্রাইস কত হবে 100 প্লাস এক্স, এটা হবে সেলিং প্রাইস। তাহলে ফর্মুলাটা হচ্ছে প্রফিট কত পার্সেন্ট, প্রফিট হচ্ছে এক্স পার্সেন্ট বাই সেলিং প্রাইস ইন্টু 100। সেলিং প্রাইসটা কত, মুছে দাও, 100 প্লাস এক্স। ইম্পর্টেন্ট রুল হয়ে গেল, এটা ফর্মুলা। যদি কোনো অঙ্ক দেয় ক্রয় মূল্যের উপর 10% লাভ হলে বিক্রয় মূল্যের উপর লাভের পরিমাণ কত, একদম সোজা করে দেবে, 10 বাই 100 প্লাস এক্স মানে 110 ইন্টু 100, অঙ্ক হয়ে যাবে। শূন্য শূন্য কেটে দেবে, 100 বাই 11, 9 11 99, 9 পূর্ণ 1-এর 11% হয়ে যাবে উত্তর। ঠিক আছে, এটা বলেছে ক্রয় মূল্যের উপর এক্স পার্সেন্ট লাভ হলে বিক্রয় বিক্রয় মূল্যের উপর লাভ কত, এটা হচ্ছে তার ফর্মুলা। এটা 1 নম্বর হলো। 2 নম্বরে চলে যাব। এটা যদি বলে কস্ট প্রাইসের উপর প্রফিট এক্স পার্সেন্ট, তাহলে সেলিং প্রাইসের উপর কত পার্সেন্ট প্রফিট, এই যদি বলে। দ্বিতীয় বলে দিচ্ছে যে ক্রয় মূল্যের উপর এক্স পার্সেন্ট ক্ষতি হলে বিক্রয় মূল্যের উপর ক্ষতি পরিমাণ কত। ক্রয় মূল্যের উপর এবার ক্ষতি চলে আসবে, 2 নম্বর ফর্মুলা। এটা 1 নম্বর দিলাম। 2 নম্বর বলছে ক্রয় মূল্যের উপর কস্ট প্রাইসের উপর এক্স পার্সেন্ট, যেটা কি হয়েছে এর উপর কি হয়েছে, এর উপর এক্স পার্সেন্ট ক্ষতি মানে লস, তাহলে বিক্রয় মূল্যের উপর ক্ষতি পরিমাণ কত। যখনই লস তখনই মাইনাস, তার মানে সেলিং প্রাইস কি হবে, সেলিং প্রাইস যদি কস্ট প্রাইস যদি আমি 100 ধরি, ধরে নাও কস্ট প্রাইস 100, শতকরার ক্ষেত্রে সবসময় 100 হয়, পার্সেন্টেজ দিয়েছে তাই 100, সেলিং প্রাইস কি হবে 100 মাইনাস এক্স। লস হয়েছে মানে সেলিং প্রাইস সর্বদা কস্ট প্রাইসের থেকে কম, অর্থাৎ বিক্রয় মূল্য সর্বদা কম টাকায় বেচতে হয়েছে। তাহলে ফর্মুলা কি, ফর্মুলা হবে যে লসটা সেটা কত পার্সেন্ট লস, এক্স পার্সেন্ট, এক্স বাই সেলিং, সেলিং প্রাইসের উপর বলেছে মানে বিক্রয় মূল্যের উপর বলেছে, তাহলে 100 মাইনাস এক্স ইন্টু 100। এটা হয়ে গেল দ্বিতীয় রুলস। এটা হলো রুল নাম্বার 2, এটা রুল 1 বোঝা গেল। এটা ইম্পর্টেন্ট রুল। যদি ক্রয় মূল্যের উপর প্রফিট বলে এক্স বাই 100 প্লাস এক্স, ক্রয় মূল্যের উপর ক্ষতি বলে বা লস বলে, তাহলে কি হবে এক্স বাই 100 মাইনাস এক্স ইন্টু 100। এটা হয়ে গেল ক্রয় মূল্যের উপর। এই দুটো কিসের উপর গেল, ক্রয় মূল্যের উপর, ক্রয় মূল্যের উপর। এবার যদি বিক্রয় মূল্যের উপর বলে, 3 নম্বর বলছে যে বিক্রয় মূল্যের উপর এক্স পার্সেন্ট লাভ হলে ক্রয় মূল্যের উপর লাভ কত। তাহলে দেখো বিক্রয় মূল্যের উপর এক্স পার্সেন্ট লাভ বলছে, মুছে দিই এটা। দ্বিতীয় ক্ষেত্রে বলে দিয়েছে বিক্রয় মূল্যের উপর এক্স পার্সেন্ট লাভ হলে ক্রয় মূল্যের উপর লাভ কত। দেখো বিক্রয় মূল্য অর্থাৎ সেলিং প্রাইস যদি 100 টাকা হয়, এখানে প্রফিটটা প্রথমে ধরে নেবো, প্রফিট কত ধরে নিলাম এক্স পার্সেন্ট। তাহলে যদি সেলিং প্রাইস 100 টাকা হয় তাহলে কস্ট প্রাইস কি হবে, কম না বেশি। প্রফিট করা মানে সবসময় সেলিং প্রাইস বেশি হওয়া, দেখো এখানে প্রফিট করা মানে সেলিং প্রাইসটা বেশি হওয়া, এসপি বার করেছিলাম, আর লস করা মানে সেলিং প্রাইসটা কম হওয়া, দেখো মাইনাস করেছিলাম, আর প্রফিট মানেই বেশি হওয়া। তাহলে সেলিং প্রাইস যদি 100 টাকা হয়, এবার যদি প্রফিট এক্স পার্সেন্ট হয়, তাহলে কস্ট প্রাইস সবসময় কম হবে। 100 টাকার উপর পার্সেন্টেজ মানে 100 মাইনাস এক্স, কস্ট প্রাইসটা এখানে উল্টো হবে, কম হবে, উল্টো না, কস্ট প্রাইসটা কম হবে, সবসময় লাভ মানেই কস্ট প্রাইস কম। তাহলে আমার ফর্মুলার এই কি, যদি আমি প্রফিট বার করি তাহলে কি হবে এক্স বাই ক্রয় মূল্যের উপর 100 মাইনাস এক্স প্লাস এই ইন্টু 100, এটা হয়ে যাবে ফর্মুলা। রুলস 3, রুল নাম্বার 3। এটা রুল নাম্বার 1 ছিল, রুল নাম্বার ছিল 1, এটা রুল নাম্বার দিলাম 2,
রুল নাম্বার দিলাম 3। এবার যদি বলে আরেকটা সিচুয়েশন দিল যে ক্রয় মূল্যের উপর বিক্রয় মূল্যের উপর 100% এই x% লস, তাহলে এখানে কি বলছে লস বলে দিয়েছে, লস x%। কার উপর? বিক্রয় মূল্যের উপর। তাহলে যখনই লস বলে দিয়েছে মানে বিক্রয় মূল্যটা আমার সবসময় কম হয়ে যাবে। লস মানে আমার ক্রয় মূল্য বেশি হবে, তো ক্রয় মূল্য কত হবে এর থেকে বেশি, 100 টাকার থেকে বেশি হয়ে যাচ্ছে, 100 টাকার x% বেশি, তার মানে হয়ে যাবে 100 প্লাস এক্স। ঠিক আছে, 100 প্লাস এক্স, এটা হলো ক্রয় মূল্য। যেহেতু লস হয়েছে মানে ক্রয় মূল্য বেশি। সব সময় মনে রাখবে যে লস মানে ক্রয় মূল্য সর্বদা বিক্রয় মূল্যের থেকে বেশি হবে। আর লাভ মানে প্রফিট মানে ক্রয় মূল্য সর্বদা বিক্রয় মূল্য থেকে কম হবে। লাভ মানেই ক্রয় মূল্য কম বিক্রয় মূল্য বেশি। ঠিক আছে, তাহলে এখানে ফর্মুলাটা কি হবে? x% লস হচ্ছে কার উপর? আমার ক্রয় মূল্যের উপর বের করতে বলেছে, বলে দিয়েছে বিক্রয় মূল্যের উপর, কিন্তু এই ক্রয় মূল্যের উপর বের করতে বলেছে। ক্রয় মূল্য কত তখন? 100 প্লাস এক্স। লসের ক্ষেত্রে এটা কোন ক্ষেত্রে? লসের ক্ষেত্রে, এটা লসের ক্ষেত্রে, এই 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 প্রসেসটা লসের ক্ষেত্রে। কার? বিক্রয় মূল্যের উপর লসের ক্ষেত্রে ইন্টু 100। এটা হলো রুল নাম্বার 4। এই চারটে ফর্মুলা মুখস্থ করলে ক্রয় মূল্যের উপর বিক্রয় মূল্যের উপর যে অঙ্কগুলো আমরা করতে পারবো। ঠিক আছে, এই 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর এবং 4 নম্বর, এই চারটে ফর্মুলা। লস মানে সবসময় ক্রয় মূল্য বেশি, আর প্রফিট মানে সবসময় ক্রয় মূল্য কম। ঠিক আছে, এবার দুই একটা অঙ্ক এখান থেকে দেখে নিই, তাহলে কনসেপ্ট আরো ক্লিয়ার হবে। বলে দিয়েছে যে প্রথম অঙ্কটা ধরো এখানে দিয়েছে যে ক্রয় মূল্যের উপর 10% ক্ষতি হলে, অর্থাৎ কস্ট প্রাইসের উপর, এটা কস্ট প্রাইস যা আছে তার উপর 10% ক্ষতি, 10%। প্রথমটা লাভ বলেছে, লাভ 10% লাভ ধরে নিলাম, কস্ট প্রাইসের উপর 10% লাভ, তাহলে এটা প্রফিট হয়েছে 10%। কার উপর? কার উপর? কস্ট প্রাইসের উপর। কস্ট প্রাইস কত? 100 টাকা। তাহলে বিক্রয় মূল্যের উপর শতকরা লাভ কত? খুব সোজা অঙ্ক, এই ফর্মুলায় বসিয়ে দেবো। এই 10%টা মানে কি? এটা মানে এক্স। আর কি বলেছে? লাভ হয়েছে। তাহলে ফর্মুলা কি? এক্স বাই 100 প্লাস এক্স ইন্টু 100। তাহলে এক্স বাই 100, এক্স মানে কত? এক্স মানে 10, তাহলে এখানে এই ফর্মুলা অনুযায়ী হবে 10 বাই 100 প্লাস 10 ইন্টু 100, বাস 10 বাই 110 ইন্টু 100। ঠিক আছে, তাহলে 100 বাই 11 মানে হচ্ছে 9 11 99, 9 পূর্ণ 1-এর 11%। একইভাবে কি বলছে পরের কোশ্চেনটা? ক্রয় মূল্যের উপর 20% ক্ষতি হলে বিক্রয় মূল্যের উপর শতকরা ক্ষতি হতো। ক্রয় মূল্যের উপর 20% ক্ষতি, তাহলে ক্রয় মূল্য এখানে 100 টাকা, ক্ষতি বলেছে লস কত পার্সেন্ট? 20%। ফর্মুলা বসে দেবো, বিক্রয় মূল্যের উপর ক্ষতির পরিমাণ কত, এটা বলেছে। বিক্রয় মূল্য চাইনি, বিক্রয় মূল্যের উপর ক্ষতির শতকরা হার কত। 2 নম্বর ফর্মুলার হিসাবে হবে ক্ষতির ক্ষেত্রে x বাই 100 মাইনাস এক্স বাই 100। এক্স কত? এক্স মানে 20%, 20 বাই 100 মাইনাস 20। দেখো এটা কিন্তু সেলিং প্রাইস হচ্ছে, কারণ ক্ষতি মানেই ক্রয় মূল্য থেকে সেলিং প্রাইস কম। ক্রয় মূল্য 100 হলে সেলিং প্রাইস 100 মাইনাস 20, আমি আগে বোঝালাম, ইন্টু 100। ফর্মুলায় বসে দিলে এইভাবে হয়ে যাবে। কত হবে? 20 বাই 80 ইন্টু 100, 40 4 25 100, এই সরি 4 4 25 100, 25% হবে বিক্রয় মূল্যের উপর ক্ষতি। 2 নম্বর। 3 নম্বর কি বলেছে? বিক্রয় মূল্যের উপর 20% লাভ হলে ক্রয় মূল্যের উপর শতকরা লাভ কত? বিক্রয় মূল্যের উপর 20% লাভ, বিক্রয় মূল্যের উপর 20% লাভ, তাহলে সেলিং প্রাইস যদি 100 টাকা হয় তার উপর 20% লাভ, প্রফিট হচ্ছে 20%। তাহলে কস্ট প্রাইসের উপর লাভটা কত? এর উপর কত পার্সেন্ট লাভ হবে? হয়ে গেল। এটাও তাই, এক্স বাই, যদি লাভ হয় তাহলে ক্ষেত্রে কি হবে? লাভ হয়ে যাবে এক্স বাই এক্স মাইনাস 100, কস্ট প্রাইস হবে, কস্ট প্রাইস হবে 100 মাইনাস 20 মানে 80 টাকা। তাহলে ফর্মুলা হচ্ছে এক্স মানে 20 বাই এক্স মাইনাস 100 মানে এক্স, সরি 100 মাইনাস এক্স মানে 100 মাইনাস 20 মানে 80, ডাইরেক্ট লিখছি, আর কত লিখছি না, ইন্টু 100, 4 20 80, 4 25 100, 25% প্রফিট হবে ক্রয় মূল্যের উপর। বিক্রয় মূল্যের উপর 20% প্রফিট মানে ক্রয় মূল্যের উপর
25% প্রফিট। আর একই যদি বলে ক্রয় মূল্যের উপর বিক্রয় মূল্যের উপর 10% ক্ষতি হলে 10% ক্ষতি হলে ক্রয় মূল্যের উপর ক্ষতির পরিমাণ কত? 4 নম্বর প্রসেসে সেলিং প্রাইসের উপর 100 টাকা হলে এটা লস বলেছে 10%, যে কোনো পার্সেন্টেজ বলতে পারে, কোনো অসুবিধা নাই, 10%, তাহলে কস্ট প্রাইসের উপর ক্ষতির পরিমাণ কত এটা বলে দিয়েছে। ফর্মুলায় বসিয়ে দেবো, এক্স ওপরে এক্স মানে 10% বাই 100 প্লাস এক্স, তার মানে এক্স প্লাস 100, তাহলে কত হবে? এক্স 100 প্লাস 10, 110 ইন্টু 100, 0 0 কেটে গেল, 10 10 100 বাই 11, 9 11 99, 9 15 1 এর 11%, এটা হয়ে যাবে উত্তর। এই চারটে ভাবে অঙ্ক আমরা করে দিলাম। যাই অঙ্ক দেখ, যে পার্সেন্টেজ দেখ, আমরা অঙ্ক করতে পারবো। এছাড়া এখানে অন্য কোনো অঙ্ক নেই। এই অঙ্কগুলো প্র্যাকটিস করে ভালো করে, এবং এই যে ফর্মুলা চারটে, এই চারটে মনে রাখবে। যদি কনসেপ্ট মনে অতটা না থাকে, এই কনসেপ্টগুলো বোঝার চেষ্টা করবে অবশ্যই, তাহলে ফর্মুলা ভুলে গেলেও কনসেপ্ট থেকে বের করে নিতে পারবে। তাছাড়া এই চারটে অঙ্ক এই ফর্মুলা করা থেকে এই ধরনের যাই যত পার্সেন্টেজ দেখ, পার্সেন্টেজের জায়গায় এক্স এর জায়গায় পার্সেন্টেজটা বসিয়ে 100 সঙ্গে করে দিয়ে আমরা অঙ্কগুলো পেয়ে যাবো।